বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের বিপ্লবী সহযোদ্ধা সভাপতি বরগুনা যুব সমাজের আইকন মাওলানা রেজাউল করিম আকন আজকের সমাবেশের প্রধান অতিথি, এদেশের লক্ষ লক্ষ তরুণের আস্থার ঠিকানা, তারুণ্যদীপ্ত যুবকদের আইডল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বরগুনা নিকৃতি সন্তান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে। বরগুনার মাটি ও মানুষের আস্থা ভাজন নেতা, বরগুনা 1 আসনের হাত পাখা মার্কার কান্ডারি হযরত পীর সাহেব হুজুর কাওড়া ভুঁইয়া এবং বরগুনা 2 আসনের হাত পাখা মার্কার কান্ডারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার বিপ্লবী সভাপতি জননেতা মুফতি মিজানুর রহমান কাসেমী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার বিপ্লবী সাধারণ বিপ্লবী সেক্রেটারি মাওলানা আব্দুল শাকুর সহ জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন উপজেলা নেতৃবৃন্দ, সহযোদ্ধা বন্ধু সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন এক বাংলাদেশ অনুভব করছি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে বৈষম্যের জন্য আমরা আন্দোলন করেছিলাম, যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার নেতা বাংলার জিন্দা শাহজালাল, যাকে আমরা বঙ্গ অভিভাবক মনে করি, এই গত 18 জুলাই গেছে, যিনি গত 24-এর 18 জুলাই ঢাকার পল্টন ময়দানে অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বসে বলছিলেন, হে নরপিশাচ, আমার সন্তানের বুকে কেন গুলি করলে? এই কথা বলার সাথে সাথে সারা বাংলাদেশ বসে উঠেছিল, আবার বৃদ্ধ বনিতা সহ সকল যুব সমাজ মাঠে নেমেছিল। কথা ঠিক কিনা? আমরা একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু না, আমরা আবারও থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, চরমনায় পীর সাহেব শুধু একজন রাজনৈতিক রাহবার নয়, চরমনায় পীর সাহেব দেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন। আপনারা ভুলে গেলে চলবে না, সাপের লেজ দ্বারা যদি কান চুলকাইতে চেষ্টা করেন সেটা বোকামি হবে, ভালো হবে না। তার কারণ চরমনায় পীর সাহেবের মুরিদরা তারা সভ্যর রাজনীতি করে, তারা আদর্শের রাজনীতি করে। এর মানে এই নয় আমাদের প্রধানকে নিয়ে কথা বলা হবে আর আমরা চুপ থাকবো, সেটা হবে না। জীবন গেল আমরা এর প্রতিবাদ করব, তবে আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষা আছি। বিনয়ের সাথে অনুরোধ করি, আপনারা রাজনীতি করেন, কিন্তু চোরের কথা বললে আপনারা চেতেন কেন? দখলদারদের কথা বললে আপনারা চেতেন কেন? অতএব মনে করতে হবে ডাল মে কুছ কালা হয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আমাদের যুব আন্দোলনের রত্ন আমাদের মাঝে আছে। আপনি সাক্ষী থাকেন, যে কোনো প্রোগ্রাম আপনারা দিবেন, বরগুনা যুব সমাজ আপনার সামনে আছে, পিছনে আছে, সামনে আছে। সব সময় আমরা যুব আন্দোলনের সকল প্রোগ্রাম বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকবো। সর্বোপরি বরগুনা যুব আন্দোলনের পক্ষ থেকে আগামী নির্বাচনে আমাদের যে 2 জন প্রার্থী দেওয়া হয়েছে, সকল প্রার্থীর ডানে বামে সামনে পিছনে থেকে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে ময়দানে, কথা হবে স্লোগানে।